সংক্ষিপ্ত সারে আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, রহমত ও শান্তি বর্ষণ হোক সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবীর উপর। আজকে আমরা যে উদ্দেশ্যে সমাবেত হয়েছি, আজকের সমাবেত হওয়াটি আমাদের কোনো আনন্দের বিষয় নয়। আজকের সমাবেত হওয়াটি আমাদের ঈমানের দাবিতে আমরা সমবেত হয়েছি। আজকের এই সমাবেত অনুষ্ঠান, আজকের এই প্রতিবাদ সভা সারা পৃথিবীতে যেখানে মুসলমান বসবাস করে থাকেন, সারা পৃথিবীর সকল মুসলমান, পুরা বিশ্বের সকল মুসলমান পৃথিবীর সকল মুসলমান এক দেহের ন্যায়, এক অঙ্গের ন্যায়। কোন মুসলমান যদি এক মুসলমানের ব্যথায় যদি ব্যথিত না হয়, একজন জীবিত মানুষকে যদি কোন জায়গায় যদি সুচ দ্বারা আঘাত করা হয়, কোন জায়গায় যদি প্রয়োজন হয় তাকে সুচ গেড়ে দেওয়ার জন্য, তাহলে তাকে আগেই তার শরীরে অবাস ধরানো হয়, যাতে করে শরীরের অন্য অঙ্গ ব্যথিত না হয়। এখানে একটি সুস্পষ্ট বার্তা, পৃথিবীর যেখানে মুসলমান বসবাস করে থাকে, যদি একজন মুসলমানের জন্য আরেকজন মুসলমানের ব্যথায় যদি ব্যথিত না হয়, তাহলে বুঝে নিতে হবে ওই মুসলমান অবাস দ্বারা মুসলমান, ওই মুসলমান প্রকৃত মুসলমান নয়। আজকে যে ফিলিস্তিনের অবস্থা ঘটছে, যেখানে বিশ্ব নেতারা বসবাস করছেন, আপনারা দেশ চালাচ্ছেন, কিন্তু মুসলমানদের সন্তানদেরকে আজকে এইভাবে হত্যা করা হবে, মুসলমানের রাষ্ট্রনায়ককে হত্যা করা হবে। আপনারা মুসলমান রাষ্ট্রনায়ক হয়ে আপনাদের ব্যর্থতার পরিচয় ছাড়া আর কিছুই নয়। মনে রাখতে হবে, পৃথিবীর গণপত্তন হয়েছে ইসলামের মাধ্যমে, হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে পৃথিবীর পরিসমাপ্তি ঘটবে। যেই দিন মুসলমান শেষ হয়ে যাবে, সেই দিন পৃথিবীও শেষ হয়ে যাবে, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 270 নম্বর হাদিসে বলেছেন। বেশি লাফালাফি করে না, বেশি লাফালাফি যারা আজকে করছেন, মনে রাখতে হবে সেই উহুদের কথা, মনে রাখতে হবে বদরের যুদ্ধের কথা। 313 জন মুসলমান যদি 1000 অমুসলিমকে শেষ করে দিতে পারে, আজকে আমাদের যদি সেই তাকওয়া না থেকে থাকে, অদূর ভবিষ্যতে খুব শীঘ্রই সেই তাকওয়া, সেই ধরনের ঈমানি চেতনা, ইমাম মাহদীর আগমন ঘটতেই যাচ্ছে ইনশাআল্লাহ। যখনই উনি আসবেন, তোমাদের একটিও নিশ্চিহ্ন থাকবে না, তোমাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে ইনশাআল্লাহ। দেশে লাফালাফি করো না। আমরা, তুমি নেতানিয়াহু, তোমার এবং তোমার সহজাতীয় যতজন তোমার সমর্থনে রয়েছে, তোমাদের সকলের জন্য আমরা আজকে প্রতিবাদ করে তোমাদের সকলের ধ্বংস কামনা করি। তোমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে যেন হেদায়েত করেন, অথবা তোমাদের সবাইকে যেন শেষ করে দেয়। আল্লাহুম্মা আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।